গার্লিক পেপার রাইসটা এরকমভাবে একবার বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে। তার জন্যই প্রথমে আমরা কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি আর 450 গ্রাম মতো রাইস নিয়ে নিয়েছি। গোলমরিচটা একটু কাঠখোলায় ভেজে নেবে, তাতে গোলমরিচের ফ্লেভারটা আরও ইনহ্যান্স হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে একটুখানি কুকিং অয়েল, সাদা কুকিং অয়েল নিয়ে তার মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। এখানে তোমরা দুটো ডিমও ইউজ করতে পারো যদি তোমাদের ডিমের ফ্লেভারটা বেশি ভালো লাগে রাইসের মধ্যে। আর একটুখানি লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে এরকম গুঁড়ো গুঁড়ো করে ঝুরঝুরো করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যেহেতু আমার কড়াইটা একটু বড় ছিল, তাই আমি একটু সাইডে করে দিয়েছি। আর যদি তোমাদের কড়াই ছোট হয় ডিমটা তুলে নিও, নয়তো ডিমটা পুড়ে যাবে। তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি একটুখানি গার্লিক গ্রেট করে দিয়েছি, বাটা নয়, গ্রেট করে দিয়েছি। তারপর রসুনটা যখন এরকম একটু গোল্ডেন গোল্ডেন কালার ধরতে শুরু করবে, সেই মুহূর্তেই রাইসটা দিয়ে দিতে হবে, না হলে রসুনটা লালচে হয়ে পুড়ে যাবে এবং ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। রাইসটাকে যখন আমি সেদ্ধ করেছিলাম, রাইসটার মধ্যে আমি নুন এবং গরম মশলা ও গোলমরিচ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই রাইসটার মধ্যে এক্সট্রা করে কোনো নুন আমাকে ইউজ করতে হয়নি। খানিকটা কাজু বাদাম ইউজ করেছিলাম, যেটা ঘিয়ে ভেজে নিয়েছিলাম। ব্ল্যাক পেপারটাও আমি গ্যাসটাকে নিভিয়ে তারপর মিক্স করেছিলাম। আমি এদিন দু ধরনের রাইস তৈরি করেছিলাম, আরেক ধরনের রাইসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই সিম্পল মালাই চিকেনের রেসিপিটাও, যেটা খুব অল্প মশলায় তৈরি হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।